দীর্ঘ কয়েক বছরের স্থানীয়দের দাবি নতুন হল স্টেশনের এপ্রিল মাসের মধ্যেই শুরু হবে কাজ, জানালেন সাংসদ। তমলুকের রাজগোদা পাঁশকুড়ার রঘুনাথ বাড়ি রেল স্টেশনের মাঝে নীলকুণ্ঠায় নতুন স্টেশন গড়ার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছেন। 2014 সালে 10ই ফেব্রুয়ারি নীলকুণ্ঠায় হল স্টেশন গড়ার অনুমোদন দিয়েছিল রেল দপ্তর, কিন্তু তা নিয়ে টালবাহানা চলছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা হল স্টেশনের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন। চলতি বছরের জানুয়ারি মাসে রেলের তরফ থেকে স্টেশনের জন্য জায়গা চিহ্নিত করে মাপজোক করা হয়েছিল, তবে স্টেশনের জন্য কোনো অর্থ বরাদ্দ হচ্ছিল না। বর্তমানে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে বিষয়টি জানিয়েছিলেন স্টেশনের জন্য আন্দোলনকারীরা। এরপর সাংসদ গত আগস্ট মাসে রেল দপ্তরের কাছে চিঠি দিয়েছিলেন। দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র গত 18 সেপ্টেম্বর তমলুকের সাংসদকে চিঠি দিয়ে জানান, নীলকুণ্ঠা প্যাসেঞ্জার হল স্টেশনের ব্যাপারে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। এর মধ্যে 6,05,07,135 টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার নীলকুণ্ঠ এলাকায় রেললাইন পরিদর্শন ও স্টেশন তৈরির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি জানান, স্টেশন তৈরির টাকা অনুমোদন হয় একটা বড় প্রাপ্তি, তেমনি স্থানীয় মানুষদের কাছে এটা একটা আনন্দের। আশা করছি আগামী এপ্রিল মাসের মধ্যেই স্টেশন তৈরির কাজ শুরু হয়ে যাবে। স্টেশন তৈরির অর্থ বরাদ্দ হয়েছে এবং কাজ দ্রুত শুরু হতে চলেছে। এই খবর দুই গ্রামে ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। প্রায় 14 বছরের এই অর্থবর্ষে কাজ চালু হবে। দেখুন, আমার নজরে যখন এলো মাস দুয়েক আগে যে একটা কাজ 14 বছর ধরে পড়ে আছে, তখন প্রথমেই আমার মনে পড়লো নরেন্দ্র মোদীজির মুখটা। যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ 14 বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে, অথচ অর্থ বরাদ্দ হয়নি, কাজটা শুরুও হয়নি, শেষের তো প্রশ্নই ওঠে না, তাহলে তার চোখ মুখের অবস্থাটা কি দাঁড়াবে? তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে, এবং দ্রুত কাজ হলো। এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে, এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব। তো দেখলাম এসব করতে হলো না, দ্রুত হয়ে গেল। চিঠিটা চলে এলো যেখানে একটা হল স্টেশন হবে, টাকা বরাদ্দ হয়ে গেল, এবং এই বছরে কাজটা শুরু হবে এইরকম একটা উল্লেখ চিঠিতে আছে। ফলে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি এবং অত্যন্ত আনন্দের বিষয় যে রেল দপ্তর এটাকে আর ফেলে রাখেনি। 14 বছর আমলাতান্ত্রিক ব্যাপারে হয়তো বিভিন্ন ফাইল চাপা পড়েছিল, কিন্তু এখন কাজটা এবার শুরু হবে। একটু বাদেই আমরা স্পটটা দেখতে যাব। আর এখানে আর একটা ব্যাপার উঠে এসেছে যে অর্থটা বরাদ্দ যেটা হবে সেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে রেলের বার করে আনতে হবে। আমরা সেটা করব, খুব শীঘ্রই করব। কবে নাগাদ কাজ শুরু হবে? কবে নাগাদ কাজ শুরু হবে তা আমি এক্ষুনি বলতে পারছি না, তবে আমি আশা করি এপ্রিল মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে হল স্টেশনের, এবং আমরা টাকাটা এনে ফেলতে পারবো, টাকাটা স্যাংশন করিয়ে নিতে পারবো। কত টাকার কি কাজ চালাবে? হ্যাঁ, কত? 6 কোটি টাকার পরিমাণ খুব বেশি নয়, 6,05,00,000। মানে ভারত সরকারের যে বাজেট স্যাংশন থাকে তার তুলনায় এই টাকাটা নস্যি। এই নস্যি পরিমাণ টাকা সেটা পেতেও এতদিন, সেটা এখনো আমরা পাইনি। সেটা পেতে আবার কতদিন লাগে দেখি, না হলে আমাকে আবার রেল দপ্তরের কাছে যোগাযোগ করে, আমি সামনের সপ্তাহেই দিল্লি যাব, সেখানে গিয়ে যোগাযোগ করে ব্যাপারটাকে ক্লিয়ার করে আনতে হবে, এবং সেটা আমি তার জন্যে আমি কাজ করব। তো এই মানুষ একটু আনন্দিত হচ্ছেন, একটু তাদের সুবিধে হবে, একটা হল স্টেশন হলে সুবিধে হয় এইরকম। আর একটা জায়গায় দেখলাম সেখানেও সব স্যাংশন হয়ে গেছে, প্ল্যাটফর্ম হওয়ার টাকাটা এখনো স্যাংশন হয়নি। এই প্ল্যাটফর্ম হওয়ার টাকা স্যাংশনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমি, আশিসবাবু এবং অন্যান্য যারা আছেন এই উদ্যোগ নিয়েছি, এবং আমরা আশা করছি এই জায়গাটা হচ্ছে বড়
কি যেন জায়গাটার নাম, বড় কৃষ্ণনগর। সেখানে আমরা আশা করছি প্ল্যাটফর্ম তৈরির টাকাটাও আমরা বার করে আনতে পারবো এবং সেখানে স্টেশন হবে, এটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। প্ল্যাটফর্মটা টাকাটা বার করে এনে প্ল্যাটফর্মের কাজটা শুরু করতে হবে, এই হচ্ছে ব্যাপার। স্যাংশন হয়েছে এই অর্থবর্ষে, কি বলবেন, কতটা ভালো লাগছে? এটা দীর্ঘদিন বলতে 1927 সাল থেকে এই স্টেশনটা হওয়ার জন্য আমাদের দাবি, দীর্ঘ 37 বছর দাবি বলে আজকে এই স্টেশনটা অনুমোদন হয়েছে। এখনও কাজ শুরু হয়নি, শুনেছি 25-26 বর্ষে এটা শুরু হবে। আমরা খুব আনন্দ এবং এখানকার বিশাল এলাকার মানুষ উপকৃত হবে। তমলুক, হলদিয়া, কলকাতা এইসব যাওয়ার খুব আমাদের সমস্যা, এবং প্রায় আমাদের যদি কলকাতা যেতে হয় প্রায় সব মেছেতা যেতে হবে, কিন্তু আমরা যদি এখানে স্টেশনটা পাই, আমরা অনেক আমাদের ব্যবসায় আছে, মৎস্য ব্যবসায়, পান চাষ যারা করে তারা ব্যাপক উপকৃত হবে। এইটা আমাদের হলে আমরা খুব উপকৃত হবে, সাধারণ এটাও চাইছে। এই যে আজ দিনে সেই জন্য আমরা এই দাবি কমিটির পক্ষ থেকে আমরা কালকে মাইক প্রচার করেছি এবং মানুষ সেটা সাড়া দিয়েছে এবং সকলে চায় হোক, দলমত নির্বিশেষে সেটা হোক, এইটা আমার আশা। আমাদের স্টেশনটা নিয়ে দীর্ঘদিন লড়াই, তো আজকে সেই স্টেশনটা আমাদের এই এলাকার আমাদের এমপি অভিজিৎ গাঙ্গুলি উনি আজকে এসেছেন, বলেছিলেন আমরা জায়গাটা দেখব, দেখে আমরা যাতে স্টেশনটা হয় উনিও আশ্বাস দিয়েছেন আমাদের। রেল আধিকারিকরা কেউ এসেছিল? রেল আধিকারিকরা এখনো আমরা ঠিক এসছে। আশুতোষ মাঝি এইখানকার স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, অনেক দিন আগে থেকে এটা স্যাংশন ছিল কিন্তু কার্যকরী হচ্ছিল না। তারপরে আমাদের এখানে নেতৃবর্গরা তারা অনেক চেষ্টা করেছিলেন, চেষ্টা করার পর এখানে অনেক চেষ্টা আন্দোলন হলো, অনেকবার এখানে ট্রেন ঘেরাও করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন যে এটা আমরা করে দেবো। করতে করতে দীর্ঘ সময় কেটে গেছে। বর্তমানে আমরা 1-1.5 বছর ধরে শুনছিলাম যে এখানে কি আমাদের স্টেশন হবে, অনেকটা কাজ এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পর এই 6 মাস বা 1 বছর আগে বললো যে আরও অনেক এগিয়ে গেছে। তার বর্তমানে আজকে এইখানে যে মিটিং হচ্ছে, আমরা বললাম অনেক কাজ এগিয়ে গেছে, শেষ পর্যায়ে এসে গেছে, এই জন্য আমরা এখানে এলাম। এই আজকে হয়তো বা 2-1 মাস পরে হয়তো কাজটা আরম্ভ হয়ে যাবে। এমপি দায়িত্ব নিয়ে এমপি দায়িত্ব নিয়েছেন অভিজিৎ বাবু গাঙ্গুলি, উনি অনেক চেষ্টা করেছেন এবং উনি এসেছেন এখানে এই কাজটা সম্পূর্ণ করার জন্য। ওনার হচ্ছে আমরা দায়িত্ব সমর্পণ করলাম। এই যে স্টেশনটা হলে আপনাদের কি উপকার হবে? আমাদের এখানে যাতায়াতে প্রচুর উপকার হবে। আমাদের কলেজ যেতেও সুবিধা হবে, আমাদের এখান থেকে পাঁশকুড়া যেতে হয় বাসে হয়ে, টেকার হয়ে বা ওদের মেশা দিতে হয়, অনেক ঘোরাঘুরি করতে হয়। আমাদের এখানে এই স্টেশনের সংলগ্ন 10-12টি গ্রাম আছে। এইখানে 3টি মেন রাস্তা আছে, এখানে একটা মেন রাস্তা, আরও 2টি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে। কোন গ্রামের সংযুক্ত? এটা নীলকুণ্ঠা এবং কণ্ঠিবাড়ি, 2টি গ্রামের সংযুক্ত গ্রামে। আপনার নাম? আমার নাম শ্রী জয়দেব ঘোড়া, গ্রাম কণ্ঠিবাড়। ছিলাম তখন থেকে শুনে এসেছি যে এখানে একটা স্টেশন হবে। যখন মুজিবুর রহমান এমএলএ ছিল, চিত্তদাস ঠাকুর এমএলএ ছিল, তাদের নেতৃত্বে এখানে গ্রামবাসীরা মিলে একটা ট্রেন অবরোধ করা হয়। তাদের নামে এখনও পর্যন্ত কেস চলছে, মানে ওই ট্রেন অবরোধ করার জন্য। কিন্তু তারা যে এতদিনের যে ট্রেন অবরোধ করে আমাদের পাশে থেকে যে একটা এত বড় দাবি, আজকে তার দীর্ঘদিন হয়ে আজকে তার সাকসেসফুল হতে চলেছে। এবং আমরা স্থানীয়, আমাদের রেলবাঁধের পাশেই বাড়ি, আমরা রেলের কোনো সমস্যা হলে আমরা দেখি। এই 2 বছর আগে একটা রেলের পাত কেটেছিল, আমরা হলদিয়া আসানসোল মেল তমলুক থেকে, হলদিয়া থেকে পাঁশকুড়ার দিকে আসানসোলের দিকে গিয়েছিল। আমরা লাল ঝান্ডা দেখিয়ে আমরা ট্রেনটিকে থামিয়ে বড় দুর্ঘটনা থেকে আমরা গ্রামবাসীরা বাঁচিয়েছিলাম। আপনাদের সংবাদ মাধ্যম সবাই এসেছিল, দেখেছেন। আমরা রেলের স্বার্থে আছি, রেলের সহযোগিতায় আছি এবং রেল যাতে আমাদের এই কাজটা, স্টেশনটা দীর্ঘায়িত করে, তার জন্য আমরা রেল দপ্তরকে ধন্যবাদ জানাই, যাতে তাড়াতাড়ি হয়। এবং অভিজিৎবাবু যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সত্যি আমরা আনন্দিত। আজ আমাদের বয়স 47 হয়ে গেল, আমরা সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি যে স্টেশন হবে, তো আজকে আমরা দেখলাম সত্যি একটা স্টেশন হচ্ছে। এই বলে আমি আমার নাম গোপীনাথ ভৌমিক, বাড়ি কণ্ঠিবাড়, রেলবাঁধের ধারে।